আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ আলটিমেটাম দিয়ে দিলেন, আমার স্বামী গো, আপনি আমাকে কি মনে করছেন জানি না, আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি জান্নাত পেতে চাই, জাহান্নাম যেতে চাই না। আপনি আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়ায় দিবেন, আমার ইমানটা তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত কি হলো, জল্লাদকে রেডি করে ফেললো ফেরাউন। ফেরাউন বলে ফেললো, আসিয়া তোমাকে জল্লাদ দিয়া করাত দিয়ে চিরে 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আমার স্বামী, হাসতে হাসতে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। তারা দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছেন, দুনিয়াটাকে মাইনাস করে দিয়েছেন। করাত সামনে আনা হলো, তাফসীর এসেছে, সামনে করাত চলে এলো। আসিয়াকে বলা হলো, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। দুনিয়ার সামান্য সুবিধা পেতে নিয়ে ইমানটাকে হারানোর মতো এত বড় বদনসিব এরকম বহু লোক আছে না? নাই? দরকার নাই, আমার ইমানটাকে আগে বাঁচাতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচানোর তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা যাবেন, যখন একদম কাছে যখন করাত টেনেছে, ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে, সেই সময় তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়া আল্লাহ তাআলা আবার কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি দোয়াটা করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তবে তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, শহীদি যদি হয়ে যায়, তুমি আমার জন্য একটা ঘর দিয়ে দিবা। সেই ঘরটা যেন দূরে কোথাও না হয়, একটা ঘর যেন হয়, সেই ঘরটা যেন তোমার ঘরের সঙ্গে, তোমার ঘরের দেওয়ালের সাথে যেন ছোট্ট একটা ঘর হয়। আল্লাহু আকবার। তোমার ঘরের দেওয়ালের সাথে যেন আমার একটা ঘর হয়। কি পরিমাণ আল্লাহকে কাছে টানলে পরে এই দোয়াটা করা যায়। আমরা সবচেয়ে কাছে টানবো আমার মাবুদ কাকে? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকে আয়াতের নামকরণ করেছেন, এই সূরার নামকরণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি ফুরকান নামক কিতাব তার বান্দার উপরে নাজিল করেছেন, যেন তিনি গোটা পৃথিবীবাসীকে এটা দিয়ে ভীতি প্রদর্শন করতে পারেন, সতর্ক করতে পারেন। এখানে লিল আলামিনা নাযীরা বলা হয়েছে। সমস্ত নবী হলেন আমার নবী ছাড়া নির্দিষ্ট কওমের নবী। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ানবাসীর নবী করে পাঠিয়েছেন। এরপরে এরকম করে পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন, কোন নবী জগৎময় জগৎবাসীর জন্য করে কাউকে নবী করে পাঠানো হয়নি। শুধু জগৎবাসীর জন্য, গোটা বিশ্ব জগতের, গোটা বিশ্বের সেরা নবী করে যাকে পাঠানো হয়েছে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন সবার পরে, এসেছেন কি? সবার পরে, কিন্তু তিনি হলেন সকল নবীর কি? শ্রেষ্ঠ। এবং এই দুনিয়া থেকেই রাসূল যখন এই দুনিয়াতেই ছিলেন, তার একটি বিশাল সফর হয়েছিল। তিনি মেরাজ করেছিলেন, তিনি ইসরা করেছিলেন। সেই ইসরার ভিতর দিয়ে আমার রাসূল যখন মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় যখন চলে গেলেন, আল্লাহ তাআলা নবীর সম্মানে, রাসূল যে মেরাজে যাচ্ছেন তার সম্মানে পৃথিবীর সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা সেদিন বাইতুল মুকদ্দাসে হাজির করেছিলেন। হাজির করে
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো সব নবীরাই চেনেন। ইমামের মুসাল্লাটা সামনে ফাঁকা ছিল। ইমামের মুসাল্লায় কে দাঁড়াবে, এখানে সেখানে কে ইমামতি করবে, এটা নিয়ে একজন আরেকজনের দিকে চেয়ে থাকে। জিবরিল আমিন সেই সময় আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামের মুসাল্লায় কেউ দাঁড়াবে না, আপনি আজকে সকল নবীদের ইমামতির দায়িত্ব পালন করবেন। আমরা সেই নবীর উম্মত যে নবীর পিছনে সকল নবীরা নামাজ পড়ে, সেই নবীর আমরা উম্মত। কিন্তু সেই নবীর নির্দেশিত পথ যেটা, সেই পথ তো আমরা ভুলে গিয়েছি। আমার নবীর কাছে এসে সাহাবী কেরাম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উট এসে আপনাকে সেজদা দেয়, আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করব। রাসূল বললেন, পৃথিবীতে সেজদার যদি কোনো হুকুম থাকতো অবশ্যই তোমরা সেজদা দিতে। পৃথিবীতে কোনো মানুষকে সেজদা দিতে পারে না, কোনো মানুষ কোথাও গিয়ে সেজদা দিতে পারে না। সেজদার একমাত্র জায়গা হলো আল্লাহর কাছে নিজের মস্তককে সঁপিয়ে দেওয়া। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে আল্লাহর ফয়সালা হলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আজকে আমার দেশে কবর পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? আছে। একটু খেয়াল করতে হবে। গুনার কিছু ক্লাস আছে, কিছু কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা তাকাবেনই না, মাফ করে দিবেন। আচ্ছা, আল্লাহর ভালোবাসা কি আমার আপনার চাইতে কম? আসতে বলে, কম না বেশি? বেশি। কিন্তু কিছু কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ নিজে ওয়াদা করেছেন কিছু কিছু গুনাহ আমার দরবারে মাফ হবে না। এর মধ্যে এই যে আল্লাহকে সেজদা না দিয়ে অন্য কাউকে সেজদা দেওয়া, আবার তারা এটাকে তাজিমি সেজদা বলেও মানে সংজ্ঞায়িত করেছেন, এটা সম্মানের খাতিরে সেজদা না। সেজদা হবে একমাত্র কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। তায়েফের মাটিতে রাসূল মার খেলেন। মার খেয়ে তায়েফ থেকে যখন তিনি রক্তাক্ত দেহ নিয়ে আসবেন, সেন্স ফিরে পেলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে যে মারা মারল, শুধু আপনি একটা বার বলেন তায়েফকে দুই দিকের পাহাড় দিয়ে এদেরকে নাবুদ করে দেব। রাসূল বললেন, না, এরা বোঝে নাই, না বুঝে মেরেছে। আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না, আমি এদেরকে মাফ করে দিলাম। ফিরে আসলেন। ফিরে এসে যখন তিনি মক্কায় ঢুকবেন, প্রচন্ড রক্তাক্ত অবস্থা, প্রচন্ড ক্ষুধা, 3 দিনের না খাওয়া রাসূল, 3 দিন খান নাই, পেটে কোনো খাবার যায় নাই। সামনে দেখলেন একটা আঙ্গুরের বাগান, দৌড় মেরে ঢুকে গেলেন, চিত হয়ে পড়ে গেলেন, ক্ষুধা পেট। আঙ্গুরের বাগানের কেয়ারটেকার দূর থেকে দেখতেছে এত সুন্দর চেহারার মানুষ রক্তে লাল হয়ে আছে কেন? কাছাকাছি এসে দেখে অপরিচিত মানুষ, কিন্তু এত রক্ত ঝরছে, মনে হয় মরে যাবেন তিনি। বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে নিয়ে চিপে চিপে এক গ্লাস আঙ্গুর নবীর হাতে দিয়ে বলছে সেই যুবকটা, হে যুবক, তুমি এটা পান করো, নচেত তুমি মরে যাবে। আমার নবীজি বিসমিল্লাহ বলে 3 ঢোকে সেবন করার পর একটা মুস্কি হাসি মেরে বললেন, যুবক, তোমার নাম কি আদ্দাস না? যুবক বলে, দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, আমাকে এই লোকটা চিনল কেমনে, যুবকটা চিনল কেমনে? আশ্চর্য হয়ে বলতেছে, যুবক, আমার নামটা জানলে কেমনে? এবার রাসূল বলছেন, হে যুবক, তোমার গ্রামের বাড়ির নাম কি নিনুয়া না? সঙ্গে সঙ্গে বলতেছে, আমার গ্রামের নামটা জানলে কেমনে? তুমি যে গ্রামে জন্ম নিয়েছ সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে যুবক আদ্দাস বলে ফেলতেছে, আমি শুনেছি মক্কার বুকে আল্লাহর পয়গম্বরের জন্ম হয়েছে,
আখির জামানার পয়গম্বর, যুবক তোমার পরিচয়টি কি? তোমার চেহারা দিকে তো তাই মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বললেন, হ্যাঁ আমি হলাম সে আব্দুল্লাহর পুত্র, সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি এমন কথা শুনে ওই আদ্দাস যুবকটা খ্রিস্টানি কায়দায় দুটো হাত নিয়ে এসে নবীর দুটো পায়ের কাছে নিয়ে এসে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে দুই হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, যুবক এই পৃথিবীতে এই মস্তক একজন আরেকজনের সামনে কখনো সঁপিয়ে দিতে পারে না। এই মস্তক একমাত্র অবনত করতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আজকে মানুষ ইমানকে কি হবে ছিনতাই করে নিচ্ছে। ইমান ছিনতাইকারী কিছু দরবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি পীরকে ভালোবাসি, ভাববেন না আমি পীরকে ভালোবাসি না। পীর এদেশে আবহমান কাল ধরে দিন প্রচারে পীরদের ভূমিকা অবশ্যই অবশ্যই মানে বিশাল অবদান তাদের আছে না নাই? সিলেট মানে শাহজালাল ইয়ামিনী, সেই এলাকায় ইমানের নূর ছড়িয়ে দিয়েছেন শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন। খুলনায় শুয়ে আছেন খান জাহান রহমতুল্লাহ আলাইহি। এরপরে এরকম করে রাজশাহীতে শুয়ে আছেন শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি। মহাস্থানগড়ে, যেটা এই রাজা পরশুরাম পুন্ড্রবর্ধন যেটাকে বলা হয়, এই রাজা পরশুরামের বিরুদ্ধে মোকাবেলা করেছেন শাহ সুলতান বালখি রহমতুল্লাহ আলাইহি। অবশ্যই তারা সঠিক পীর ছিলেন। কাশ্মীরে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। অবশ্যই তারা সঠিক পীর ছিলেন, কিন্তু আসল পীর তো আর নাই। এখন তো সব পীরজাদা। আমি মাস 7 আগে আমার মাহফিল চিটাগাং মাহফিলে যাব, তো ইমিগ্রেশন ক্রস করে ডোমেস্টিক সাইডে আমি ভিতরে গিয়ে বসবো। এখন তো যে কোনো জায়গায় গেলেই, যেখানেই যাবেন আপনি, হাটে ঘাটে মাঠে যেখানেই যান, পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? বলেন। এবং তাদের কি গায়ে কাপড় চোপড় আছে? কাপড় চোপড়। এখন কাপড় চোপড় খুললেই নাকি আধুনিক হয় বলে। আচ্ছা, কাপড় চোপড় কি প্রাণীর অন্যান্য পশুর গায়ে থাকে? আচ্ছা, মানুষের গায়ে কি থাকবে? লেবাস থাকবে। এটাই তো মানুষ। আর যার গায়ে লেবাস থাকবে না সে কি? পশু। কিন্তু এখন আধুনিক হতে হলে নাকি পশু হতে হয়, কাপড় থাকা লাগে না। যে নায়িকা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। যেরকম নাউজুবিল্লাহ, তাদেরকে প্রমোট করা হয়। তাদেরকে আবার কোর্টে হাজিরা করতে গেলে কিছুই লাগে না, মেহেদি হাতে মেহেদি লাগাইয়া যান তারা। আর যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন থাকে, যারা কোরআনকে সামনে নিয়ে চলেন, জীবন বাজি রেখে চলেন, এই পৃথিবীতে আর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ হলো আলেম ওলামা। তাদের হাতে লাগানো হয় কড়া, ডান্না বেড়ি। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কি সংস্কৃতি আমরা আজকে দেখছি। আগে বিয়ে হওয়া লাগে না, আগে গায়ে হলুদ, আগে হলো বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ। আমরা কোন সংস্কৃতি আজকে লালন করছি? এগুলো অন্যায়ের বিরুদ্ধে যে মুসলমান কথা বলে না, সে এখনো মুসলমান ভালো করে হতে পারে নাই। যে মুসলমান প্রতিবাদী নয়, তার ঈমান আনা হয়নি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরপরে বলা হচ্ছে ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান আনার কথা পরে বলা হচ্ছে। যে ঈমানদার সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দিতে পারে না, তার ঈমান আনা হয় না।
তা আমি এয়ারপোর্টে গিয়ে বসবো কোথায়, বসার জায়গা পাচ্ছি না, সব জায়গায় বসার মতো কোনো পরিবেশ নাই, বুঝতেছেন তো? আচ্ছা, আমি খুঁজতেছি আমার মতো ওই জায়গায় গেলাম, যে বসে সালাম দিলাম, সালামের কোনো জবাব নাই, আমি টের পেলাম না। তা আবার আমি তাকে সালাম দিলাম জোর করে, দেখি আস্তে আস্তে করে একটা আওয়াজ পেলাম, কিন্তু মনটা তার অন্য ধরনের। তো উনি আমার টুপির দিকে বারবার চেয়ে আছে, মানে ওনার টুপিটা পছন্দ হয়নি। এখন আমার দেশে তো আবার টুপি দেখে সালাম দেয়, টুপির সঙ্গে যদি টুপি মেলে তাহলে সালাম দেয়, আর না বলে যে এটা তো আমার গ্রুপের না। কথা বোঝেন নাই? মানে ওর কালেমা আলাদা, ওর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এত হীনমন্যতা, এত কৃপণতা কোন ইমানদারের ভিতরে থাকতে পারে না। সাহাবীরা জিহাদে কাপড় পান না, চাদর মুড়ি দিয়ে জিহাদে যান। শহীদ হয়ে যাওয়ার পরে কাপড় দিয়ে তাকে দাফন করা হবে, সে কাপড় না পায়া চাদর, একটা ছোট্ট চাদর দিয়ে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। রাসূল বললেন, ইসখির নামক ঘাস দিয়ে চাদরটা মাথা ঢেকে দাও, ইসখির নামক ঘাস দিয়ে তাকে উহুদের ময়দানে সমাহিত করে দাও। সাহাবীরা কাপড় পান না, আর আমরা এত কাপড় বেশি পাইছি, টুপি দিয়ে মারামারি। আমরা আগাবো কোন দিন? তো আমি এরপরে পাশে বসলাম, বসে বললাম, মুহতারাম আপনার পরিচয়? তিনি বলতেছেন যে আমি অমুক পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমি শুনলাম, ভালো, পীর সাহেবের ছেলে, ভালো মানুষ। তো আমাকে বলতেছে আপনি কে? বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আমার 1 ডিগ্রি কম হলো না বেশি হলো? বেশি হলো। যেহেতু উনি বলতেছে, আমি বলতাম না, বললাম আমি নবীজাদা। কি বললেন আপনি? আমাকে বলতেছে, হ্যাঁ, আপনি যদি পীরের ছেলের পরিচয় দিতে পারেন, আমি কি আমার বাবার পরিচয় দিতে পারি না? আমার বাপ আদম, আমি হলাম তার সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমার বাপ নবী আদম, আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা। যা, এই কথা কি বুঝতেছেন? আমার কথা কি বেঠিক হয়েছে? কিন্তু নবীর সন্তান হয়ে লাভ কি? নবীর বাপ হয়ে লাভ কি? নবীর চাচা হয়ে লাভ কি? কোন লাভ আছে যদি ইমান না থাকে? আবু লাহাব নবীর কি হয়? জান্নাতি না জাহান্নামী? নবীর বংশের নাম কি? আবু লাহাবের বংশের নাম কি? লাভ কি? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর, তার বাপ মুসলিম না মুশরিক? ছেলে নবী হয়ে লাভ আছে? তার কপালে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। সন্তান নবী হয়ে তো লাভ নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর, তার ছেলেকে কেনান, মুসলিম না কাফের? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। লাভ কি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, কোন বংশগত কৌলিন্য দিয়ে আমার কাছে নাজাত পাওয়া যাবে না। আমার কাছে যদি নাজাত পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমরা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে আমার কাছে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। তার সম্মান মর্যাদা যদি আমরা আল্লাহর কাছে পেতে চাই, আনতে হবে ঈমান। আর ঈমানের পথে 1 নম্বর বাধা হলো শিরক। কোনো কোথাও সেজদা দেওয়া যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। চাইতেই যদি হয়, ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতেই যদি হয়, সেটা জুতার ফিতা ছিঁড়ে গেলেও চাইবো,
কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? পৃথিবীতে ঘন ঘন চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে ঘন ঘন চাইলে আল্লাহ খুশি হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। আমার যারা নিয়মিত আলোচনা শোনেন, আমার যারা নিয়মিত শ্রোতা, এখন তো প্রযুক্তির কল্যাণে সবার হাতে হাতে সমস্ত আলোচনাগুলো চলে যায়। তা আমি আজকে মাহফিলে, আমার নুরুল ইসলাম ভাই কোথায় আছেন তো না? উনি 3টা বছর ধরে এই মাহফিলের জন্য আমাকে বলেই যাচ্ছেন আমি এসেছি। গতকালকেও আমি খুব মাজুর অবস্থা, আমাকে ডাক্তার বললেন আপনি 7টা দিন একটু বেড রেস্টে থাকেন, আপনার কণ্ঠের অবস্থা খুব খারাপ। তো বললাম ভাই আমাকে সুস্থ হতে হবে আল্লাহর রহমতে, মাহফিলও যেতে হবে, নচেত মার্ডার কেস। এই যে হাজার হাজার মানুষ আসছেন, গতকালকের কমিটিকে বললাম ভাই আমি যদি মাহফিলে গিয়ে কথাই না বলতে পারি, আমি আজ যাই কি করবো? কিচ্ছু বলার দরকার নেই, বসে থাকবো। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা বসে কি থাকা যায়? কোন থাকাও তো যায়। তো যতক্ষণ মেশিনটা চলে দেখি, আমাকে আজকে আপনারা সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কিছুক্ষণ জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি বলার ইচ্ছা পোষণ করেছি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার যারা অনুগত বান্দা, তারা কি শিরিক করবে না ঈমান আনবে? ঈমানদার কি শিরিক করতে পারে? যে শিরিক করে তার কি ঈমান আনা হয়েছে? যারা ঈমান আনবে তারাই হলো ইবাদুর রহমান, আল্লাহ তাআলার রহমানের তারা প্রকৃত বান্দা। এই প্রকৃত বান্দাদের কি কি গুণ থাকা দরকার? আল্লাহর যারা পছন্দের বান্দা তাদের কি কি গুণ থাকা দরকার? আমি আজকে 17টি পয়েন্ট আমি একটা একটা করে বলার চেষ্টা করছি। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন আমার পছন্দের বান্দাদের মধ্যে আমি 17টা গুণ দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন? যদি আমি ব্যাখ্যামূলক আজকে আমি বলার সুযোগ পাবো না, এক রাতও পেয়েছি, এরপরে একটু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমাকে আজকে বলতে হচ্ছে। আমি চেষ্টা করছি আক্ষরিকভাবে হলেও এই 17টি পয়েন্ট কথা বলার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে রজব শেষ হয়ে শাবান মনে হয় পড়ে গেল না? শাবান না? শাবান মাস পড়ে গেছে। যদিও জয়ীফ হাদিস, কিন্তু হাদিস তো জয়ীফ কখন হয়? রাবি যদি দুর্বল হয় হাদিসটা জয়ীফ হয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে রজব শাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। শাবানে আমার রাসূল এত পরিমাণ রোজা রাখতেন, অন্য কোনো মাসে রমজান ছাড়া এত রোজা রাখতেন না। এবং রমজান আসলে পরে আমার নবীজি কোরআনটাকে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন। আমি যদি প্রশ্ন করি, আমি আজকে এই কথাগুলো বলার প্রয়োজন মনে করছি। এখানে যারা বসে আছেন
আমি যদি প্রশ্ন করি, আল্লাহ তাআলার এই কালাম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলবো না। কোরআনে কারীমের যে তেলাওয়াতটা সহি করে একটা পৃষ্ঠা অন্তত পড়তে পারেন, এরকম হাত কি সবার উঠবে? আসতে বলবেন না, উঠবে? এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? আসতে বলবেন না, সফলতা না ব্যর্থতা? কেমন ব্যর্থতা? চরম। একজন বলেছেন চরম। কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন তোমার পক্ষে রায় দেবে অথবা বিপক্ষে রায় দেবে। কোরআন পড়তেই পারি না, বলেন তো কোরআন কি পক্ষে কথা বলবে? তাহলে কেমন হলো? আমি একটা কাজ দেব আপনাদেরকে, যারা কোরআনটাকে পড়তে পারি না, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেব আগামী রমজান পর্যন্ত কোরআনটাকে সহি করে আমাকে শিখতেই হবে। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আসতে বলবেন না, সিদ্ধান্ত কি নেওয়া যায়? চাচা সবই বোঝে, কোরআন বোঝে না, এরকম চাচা বহু আছে না? আছে। বয়স 60 বছর, বুড়া হয়ে গেছে। চাচা কোরআন পড়েন? বাবা মুখে আসে না। কিন্তু চাচাকে যদি বলা হয়, চাচা কালিয়াকৈরের পৌরসভার সামনে আপনার 10% জায়গা আছে, ওটার দাগ নাম্বার কত? কি 93? ওটা মনে আছে, সিএস মনে আছে, আরএস মনে আছে। গাজীপুরের কোর্টের বারান্দায় সকাল বিকাল ঘুরে সপ্তাহে 2-3 দিন, চাচা কোনো ক্লান্তি নেই। কিন্তু যখন বলা হয়, চাচা আপনি কোর্টের বারান্দায় ঘোরাফেরা করেন কেন? বলে যে বাবাজি আমার 10 বিঘা জমির মামলা চলে, এই মামলার কিছু আইন কানুন আছে, মাঝে মাঝে উকিলই বোঝে না, উকিলকে একটু বোঝায় দিই। তাহলে উকিলকে জ্ঞান দেন, দাগ নাম্বার বোঝেন চাচা, গ্রামের মাতব্বরি করতে পারেন চাচা, কিন্তু কোরআনটা পড়তে পারেন না। এটা কি পড়তে না পারা না না পড়া? না পড়া। আমরা কোরআনের ছাত্র হব। এত আস্তে ইনশাআল্লাহ বললেন, আরো জোরে বলেন। আজকের মাহফিলটা আমাদের জন্য সিদ্ধান্ত হোক, আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শিখবো আমরা। কেন শিখতে পারি নাই আমরা? এটার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হলো নিজের আগে বলতে হবে। পারিবারিক, অবশ্যই পারিবারিক ভাবেও দায়বদ্ধতা আছে না নাই? আমার বাপ মা আমাকে শিখায় নাই। আমার বাপ মা আমাকে কেজি স্কুলে পাঠাইছে। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? কেজির ওজন বেশি। এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার ডাবল। এতগুলো বই নিয়ে যায়। ওই সমস্ত বই পড়ার দরকার আগে ছিল না। বাচ্চার সিনাই কোরআন তুলে দেন। আপনার সন্তানকে পাহারা দেওয়ার জন্য পৃথিবীর কাউকে লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। অনেক আফসোস করে অনেক মানুষ সন্তানকে ডাক্তার বানায় কি যে ভুল করছি, ইঞ্জিনিয়ার বানায় যে কি ভুল করছি। আমি বলি, কে বলেছেন ভুল করেছেন? ভুল করেন নাই। ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু প্রথম সবক দিতে হবে কোরআন। সে কোরআনের ডাক্তার হবে, সে হাদিসের ডাক্তার হবে, সে হাদিস বুঝে ডাক্তারি করবে। কিন্তু আজকে তো সেই শিক্ষা নাই, বরঞ্চ সংযোজন করছে কি জানেন? ক্লাস 6-7 সিলেবাসে ঢুকায় দিছে বানর। কি ঢুকায় দিছে? বানর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দাম দিলেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। সেই মুসলিম উম্মাকে আজকে বোঝানো হচ্ছে মানুষটাকে আগে বানর ছিল। ডারউইন তার তফসির করতেছে, ডারউইন বিবর্তনবাদে তফসির করতেছে যে মানুষ আগে বানর ছিল। বানর থেকে মানুষ হলো কেমনে? গাছের ডালে ডালে লেজ নিয়ে লাফাতে লাফাতে হঠাৎ করে লেজটা পড়ে গিয়ে বানর মানুষ হইয়া গিয়েছে। আচ্ছা, এটা কি সুস্থ মাথায় তফসির না মদ খাওয়া মাথায়? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। ওই সমস্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে মোকাবেলা করার দরকার আছে না নাই?
কবুল করুন, জোরে বলি আমিন। তাসলিমা নাসরিন কয়েকদিন আগে বলেছে, তোমাদের মুহাম্মদ তো মদিনার মাটিতে পৌঁছে গলে গেছে। কোনো প্রতিক্রিয়া আছে কারো? কেউ তো কোনো কথা বলে না। আমার নবীজি কিয়ামতের দিন যদি আমাকে প্রশ্ন করেন হাশরের ময়দানে, হে আমার উম্মত, আমাকে নিয়ে এই জাতীয় কথা বলা হয়েছে, কি করেছিস? জবাব কি দেব? সাধারণ মানুষকে নিয়ে কথা বললে সাজা হয়, মামলা হয়, আর রাসূলকে কথা বললে আমার দেশে কিছু লোকের কাছে তারপরে নাম হয়ে যায় বুদ্ধিজীবী। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সোজা কথা, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে যদি আমার বাপও কথা বলে, কোনো ছাড়াছাড়ি নাই। সব কিছুর আগে হচ্ছে আমার আল্লাহ, আমার রাসূল, আল্লাহর দ্বীন। এর বাইরে যদি কেউ কোনো কথা বলে, এর পক্ষে যদি কেউ কোনো কথা না বলে, যদি বিরুদ্ধে কথা বলে, অবশ্যই তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নেই? এটা কি নরমাল কাজ না ইমানের দাবি? ইমানের দাবি। সম্মানিত ভাইয়েরা, আজকে ইসলাম না থাকার কুফলটা কি? ইসলাম যদি আজকে সমাজে থাকতো, এই চিত্র দেখা লাগতো না। ধানমন্ডিতে গত বছর এক বৃদ্ধ চাচা, বৃদ্ধ মুরব্বী, এদেশের একজন খ্যাতিমান নায়কের শ্বশুর, ফেসবুক লাইভে এসে সুইসাইড করলো। ধানমন্ডির এরিয়াতে যারা থাকে তারা তো ফকির মানুষ নাকি? ধনী মানুষ, টাকা আছে, বউ আছে, বাচ্চা আছে, পরিবার আছে, সব আছে। ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলো। কেন? কি জন্য? এটার মূল কারণ হলো সব আছে, ইসলাম নাই। আজকে সমাজ ধ্বংসের পথে। যুব সমাজ আজকে মোবাইলের মিস ইউজে শেষ হয়ে যাচ্ছে। এখানে গাইডের দরকার আছে না নাই? আছে। কোনো নীতিমালা নাই তো, কোনো পদ্ধতি নাই, পারিবারিক কোনো শাসনও নেই, সামাজিক কোনো শাসনও নেই। চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার গত 7 দিন 8 দিন আগে। মাহফিলে খেতে বসছে এক বাড়িতে। বাড়িওয়ালা বলছেন, হুজুর আপনার বাড়ি কোথায়? বললাম, আমার বাড়ি তো জন্মস্থান উত্তরবঙ্গে। হুজুর আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি ঠাকুরগা। বললাম, চুয়াডাঙ্গা কোথায় আর ঠাকুরগা কোথায়? 400 মাইল দূরে। এত দূরে আপনার মেয়েকে বিয়ে? বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটক কি? মোবাইল। বললাম, ঘটক কেমনে হলো? হুজুর ও ইন্টারে পড়ে, আমাকে বললো, বাবা আমার কিছু অনলাইনে ক্লাস করতে হয়, আমার লাগবেই। আমি তাকে বললাম, মা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ক্লাসে লাগবে তুমি নাও। মোবাইলটা দিলাম হুজুর, কিন্তু মোবাইল যে ঘটক হবে আমি তা তো বুঝিনি হুজুর। 3 দিন কোনো খোঁজ নাই। মেয়ে মানুষ, আমি কিছু বলতে পারছি না, কাউকে কিছু জানাতেও পারছি না। 3 দিন পর আমার নাম্বারে রিংটোন বেজে উঠলো। সালাম দিয়ে বলতেছে, আব্বা আমি খুব ভালো আছি। কে মা তুই কই? কে মা, বাবা সব কাজ হয়ে গেছে, বিয়ে শাদী কমপ্লিট। সম্মানিত ভাইয়েরা, এই অবক্ষয়ের একটা ব্যবস্থা আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সমাজের সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, এগুলো আছে না নাই? আছে। এটা কি দিন দিন কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এবং চিন্তা করেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, 2000 মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধার ভাতা নিয়েছে। জাতীয় পত্রিকার জরিপ, 2000 মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করেছে। যাদের জন্ম, যাদের বয়স হলো 52 বছর, যুদ্ধের বয়স 52 বছর। তাহলে যুদ্ধ করলো কোন দিন? বলে রুহের জগৎ থেকে, রুহের জগৎ থেকে। তাহলে এই সমস্ত অন্যায়, এই সমস্ত জুলুম শুধু ওয়াজ করে বন্ধ হবে না, বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে হবে? ব্যবস্থা আছে না নাই? ব্যবস্থা নিয়েছেন। যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে শুধু মিষ্টি খাওয়াতে মানবে, রাসূলকে শুধু দাড়ি রাখাতে মানবে,
রাসূলকে শুধু মিসওয়াক করার সুন্নতে মানবে, রাষ্ট্র পরিচালনায় রাজনীতির ময়দানে রাসূলকে মানবে না, তোমার ঈমান হয় নাই, তুমি প্রতারক মুনাফিক। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে যেতেই হবে একদিন আল্লাহর কাছে। আমরা কার অনুগত হব? আসতে বলবেন না, কার অনুগত হব? ফিরে আসবো আমরা কার পথে? শিখে নেব আমরা কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাসে টার্গেট হবে তো ইনশাআল্লাহ। আমি কি আলোচনা শেষ করে দেব? দুই একজন করে ওঠে কেন? একটু বসেন, একটু মেহেরবানি করে বসেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ তাআলা আগে তার নিজের পরিচয়টা দিয়েছেন। নিজের পরিচয় দিয়ে তার অনুগত যারা বান্দা হবে তাদের পরিচয়টা তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে রেখেছেন বহু গ্রহরাজি, অসংখ্য গ্রহরাজি রেখেছেন এবং রেখেছেন সেখানে প্রদীপ্ত সূর্য। এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? আসতে বলবেন না, পারবে? আল্লাহ বলছেন বহু গ্রহরাজি রেখেছি এবং রেখে দিয়েছে আকাশে প্রদীপ্ত সূর্য, যার নিজস্ব আলো আছে। এই সূর্যটা তাপ দিয়ে যাচ্ছে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাপ দিয়ে যাবে। এই সূর্যের যে তাপ, কখনো কি ভিজা ভিজা মনে হয়েছে? দুর্বল মনে হয়েছে? না। যারা বলে কোরআন ১৫০০ বছর আগে আসলো, এখনো কি সেই কোরআন চলতে পারে, এরকম কথা কিন্তু অনেকে বলে। তাদেরকে বলা দরকার, যে আল্লাহ সূর্য বানালেন কোটি কোটি বছর আগে, সেই সূর্যকে এখনো চলে? হ্যাঁ চলে। সূর্য যদি চলে, কোরআনও চলবে। সূর্য যার, কোরআনের কথাও তার। এই সূর্যটা মাঝে মাঝে আমি একটু ভাবি, একটু কত বড়, আমার কত ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ তাআলা। এই সূর্যটা, এই পৃথিবী হলো ৫০ কোটি ১০ লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, ২২৮টি দেশ, ২২৮টি দেশের সমন্বয়ে পৃথিবী বিশাল দুনিয়া। সূর্যটা এই পৃথিবীর চাইতে শুধু ১ গুণ ২ গুণ বড় হলেও কিছুটা চিন্তায় আমরা আনতাম যে না, সূর্য বড়। আমাদের চিন্তাই তো খেলবে না, আমাদের চিন্তায় মাথায় ঢুকবে না এটা কত বড়। ১৩ লক্ষ দুনিয়াকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীবাসীকে তাপ দেওয়ার জন্য পৃথিবীর চাইতেও আরো ১৩ লক্ষ গুণ বড় একটা সূর্যকে আল্লাহর ব্যবহার করা লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই খেদমত, এই উপকার পৃথিবীর কেউ কি করতে পারবে? কেউ কি করতে পারবে? পারবে না। এই পরিচর্যা কে করছেন? আল্লাহ করছেন। এই সূর্য তিনি চালান। আবার আলোকিত চাঁদ, ওয়াকামারাম মুনীরা, আলোকিত চাঁদ। যারা সায়েন্সের ছাত্র, আমরা পড়েছি সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটা আমরা বিজ্ঞান বই পড়েছি। কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিচ্ছেন, ওয়াকামারাম মুনীরা, আলোকিত চাঁদ মানে সূর্যের নিজস্ব কোনো আলো নেই, আরেক জায়গা থেকে ধার করে চাঁদ চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ অন্যের আলোতে আলোকিত হয় আর সূর্য নিজের আলোতেই আলো ছড়িয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাদের কি এরকম মনে হয় কখনো কোরআন কোনো মানুষ রচনা করেছে? এরকম মনে হয়? আল্লাহু আকবার। যার সঙ্গে কোরআনের সম্পর্ক যত গভীর হবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গভীর হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা তার
তার নিজের পরিচয় দিতে নিয়ে সূর্যের পরিচয় দিলে সূর্যের কথা বললেন, চাঁদের কথা বললেন, যা আমরা চোখের সামনে দেখতে পাই। কিন্তু এই সূর্যের চেয়েও বড় আরো কিছু সৃষ্টি আছে, যেটা আমরা রাতের বেলা চাঁদের পেছনে মিটি মিটি করে জ্বলা কিছু আমরা তারকা দেখতে পাই। ওই তারকাগুলো সূর্যের চাইতে আবার কত বড়, বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মানে বড় কম হয়ে গেছে নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। 33 কোটি গুণ বড়। আচ্ছা, বেটেল জুইস, সুপারনোভা, আড্রা। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই এই তারকাটা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। তো মানুষ তো চাঁদের দেশে বেড়াতে গেছে, তারপরে ওই মঙ্গল গ্রহে তো জায়গাও কিনছে কিছু, ওখানে যে নাকি থাকবে। আচ্ছা, জায়গাও কিনছে। এখন এই লোকগুলো যদি চিন্তা করে, চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশে যাব, সূর্যের দেশে তো যাওয়া সম্ভব না, সেটা তো প্রচন্ড তাপ, সম্ভব না, দেখি একটু তারকার দেশে যাব। সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাইটা এত দূরে, যদি কেউ যেতে চায়, নভোযান একটা আছে বর্তমান দুনিয়াতে, অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। কত হাজার? 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ ওই অ্যাপোলো 11-এ চড়ে যদি সেই তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলেন সম্ভব। সেই আকাশের নিচে ক্ষুদ্র একটা মাখলুক হলাম আমি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। চেয়ার পাইলে এমন ভাবখানা দেখায়, আমি কি হলো রে? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? ফেরাউনকে খতম করেছেন কে? নমরুদকে শেষ করে দিয়েছেন কে? আল্লাহ। তবে একটা কথা জেনে রাখতে হবে, সেটা হলো ঈমানকে টিকে রাখতে গেলে বাতিল শক্তির ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানকে বাঁচাতে গিয়ে ফেরাউনের ঘরের একজন সদস্য আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে বিদায় নিয়েছেন, কিন্তু ঈমান হারা হননি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের কিছু ঈমানদারের দশা, একই বাবার সন্তান 4 ভাই 4 দল করে। 4 ভাই 4 দল করে। যে দল ক্ষমতায় আসে সেই দলের ভাই বাকি 3 জনকে বলে, শোনো, আমি এখন ক্ষমতায় আছি, এই 5 বছর আমি দেখতেছি, যখন আমি থাকবো না তখন তোমরা আমাকে দেখবা। এরকম কন্ডিশন করে চলা লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটার নাম ঈমান নয়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের ঈমানকে টিকে রাখতে গিয়ে স্বামীকে হারালেন। দুনিয়ার সমস্ত মান সম্মানকে তিনি মাইনাস করলেন। জান্নাতকে পেতে গিয়ে দুনিয়াটা ফেরাউন বলে ফেললো, আসিয়া, এত নাজ নিয়ামত তোমাকে দিলাম, রাজরানীর মর্যাদা আমি তোমাকে দিলাম, আর তুমি এগুলো ছেড়ে দিয়া তুমি মুসার দিন গ্রহণ করলা। আসিয়া বলছেন, আমি তো এমন দিন গ্রহণ করেছি যে দিনটা মুসার নয়, যে দিনটা আমার আল্লাহ তাআলা। আমি এই দিন ছাড়তে পারবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ আলটিমেটাম দিয়ে দিলেন, আমার স্বামী গো, আপনি আমাকে কি মনে করছেন জানি না, আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি জান্নাত পেতে চাই, জাহান্নাম যেতে চাই না। আপনি আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়ায় দিবেন, আমার ঈমানটা তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত কি হলো? জল্লাদকে রেডি করে ফেললো ফেরাউন। ফেরাউন বলে ফেললো, আসিয়া, তোমাকে জল্লাদ দিয়া করাত দিয়ে চিরে 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আমার স্বামী, হাসতে হাসতে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর জান্নাতে চলে যাব।
জোরে বলে সুবহানাল্লাহ। তারা দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছেন, দুনিয়াটাকে মাইনাস করে দিয়েছেন। করাত সামনে আনা হলো, তাফসীর এসেছে, সামনে করাত চলে এলো। আসিয়াকে বলা হলো এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। দুনিয়ার সামান্য সুবিধা পেতে নিয়ে ইমানটাকে হারানোর মতো এত বড় বদনসিব এরকম বহু লোক আছে না নাই? আছে। দরকার নাই, আমার ইমানটাকে আগে বাঁচাতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচানোর তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা যাবেন, যখন একদম কাছে যখন করাত টেনেছে, ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে সেই সময় তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়া আল্লাহ তাআলা আবার কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি দোয়াটা করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তবে তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, শহীদি যদি হয়ে যায়, তুমি আমার জন্য একটা ঘর দিয়ে দিবা। সেই ঘরটা যেন দূরে কোথাও না হয়, একটা ঘর যেন হয়, সেই ঘরটা যেন তোমার ঘরের সঙ্গে, তোমার ঘরের দেওয়ালের সাথে যেন ছোট্ট একটা ঘর হয়। আল্লাহু আকবার। তোমার ঘরের দেওয়ালের সাথে যেন আমার একটা ঘর হয়। কি পরিমাণ আল্লাহকে কাছে টানলে পরে এই দোয়াটা করা যায়। আমরা সবচেয়ে কাছে টানবো আমার মাবুদ কাকে? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? একটু হাত তুলে দেখেন তো দেখি। বলি সবাই ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। কোরআন শেখানোর দায়িত্ব দিয়েছে, কোরআন শেখার দায়িত্ব দিয়েছে, কিন্তু এখন নামাজের দায়িত্বটাও দিয়ে দিলাম। নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আর এই মস্তক কোন দরবারে কোথাও নত করা যাবে না। রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলা সেকেন্ড আয়াতে তিনি তার পরিচয় দিতেন। এবার বলছেন, দেখো আমি সেই মহান রব, আমি আল্লাহ রাতকে দিনের মধ্যে ঢুকাই, দিনকে রাতের মধ্যে ঢুকাই, রাত দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কে পরিচয় দিচ্ছেন? আচ্ছা, রাতকে দিনের মধ্যে ঢুকায় এরকম ক্ষমতা কি জো বাইডেনের আছে? ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী আছে? সুপার পাওয়ার বলি আমরা, সুপার পাওয়ার জো বাইডেন, সুপার পাওয়ার ভ্লাদিমির পুতিন। কে বলেছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। একটু সামান্য তুরস্কে হয়ে গেল, সামান্য সিরিয়াতে হয়ে গেল, তার এক কোণা যদি ঢাকায় একটা ঝাঁকি মারা হয়, বলেন থাকবে কিছু? থাকবে কিছু? আমরা ধারণা দেব কার কাছে? এই ভূমিকম্প, এই গজবগুলো কখন আসে? যখন সমাজে গান বাজনা বেড়ে যায়, মদের কারবার বেড়ে যায়, জেনার কারবার বেড়ে যায়, এই সমস্ত আকাম কুকাম না বন্ধ হলে এই জমিনেও গজব আসবে, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজকে, সকল প্রকার এই জমিনকে বিভিন্ন বালা থেকে বাঁচানোর জন্য আমাদের অবশ্যই পাপ কাজগুলো ছাড়ার দরকার আছে না নাই? মদের বোতল নিয়ে আলেম ওলামা নাইট ক্লাবে যায় না। যেখানেই নাইট ক্লাব, যেখানেই মদের বোতল পাওয়া যায়, সেখানেই জেনার কারবার খুঁজে পাওয়া যায়। এই সমস্ত কাজের পক্ষে আলেম ওলামা নাই। অতএব মদের বোতল নিয়ে যারা থাকে তাদের নেতৃত্ব
আমাদের তাদের নেতৃত্ব মানানো দরকার নাই। যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, সেই নেতৃত্বকে আমরা জুতা মারি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কারণ কিয়ামতের দিন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। নেতা যাকে বানাবো উনি যদি মদখোর হয়, বেনামাজি হয়, কিয়ামতের দিন আমার সুবিধা না অসুবিধা? সুবিধা না অসুবিধা? কায়দা না বেকায়দা? বেকায়দা। একটা প্রশ্ন করি তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, চোর বেশি। তাই তো মসজিদে গিয়ে নামাজ পড়ে আরাম পাওয়া যায় না। নতুন জুতা হলে তো কথাই নেই। নতুন জুতা নিয়ে যদি আপনি ঢোকেন আর জুতাটা যদি সামনে যদি না রাখার জায়গা পান, যদি পিছনে রেখে যদি নামাজে দাঁড়ান, সেজদা হবেই না, খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি? এই হলো মসজিদের জুতার সিকিউরিটি। বাজারে যাবেন, সাইকেল রেখে শুধু এইদিকে তাকাইছেন, সাইকেল নাই। গরুর হাটে ঢুকছেন, গরুর দাম তো একটু বেশি, মোটা টাকা নিয়ে ঢুকতে হয়। একটু যদি বেখেয়াল হন, পকেট থেকে টাকা নেই। পাবলিক বাসে ঢাকা যাবেন, নাটিয়ার পাড়া মোড়ে উঠবেন, এক পকেটে মোবাইল, আরেক পকেটে টাকা, দুই পকেটে হাত দিও, তারপরও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে তো আমার মোবাইল, টাকা। আমি কি ভুল বলতেছি? তাহলে আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? যে নামাজ পড়ে না সে কি ছোটখাটো চোর? হ্যাঁ বলেন, ছোটখাটো চোর না বড় চোর? বড় চোর। সম্মানিত ভাইয়েরা, আমরা নামাজটা পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব? তাহলে নামাজের ওয়াদা হলো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কোরআন শেখার প্ল্যান হলো, জোরে বলি ইনশাআল্লাহ। অন্যের প্রতিবাদ করার মতো ইমানি চেতনা আমরা জাগ্রত করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পরিচয় পর্ব শেষ করে আল্লাহ তাআলা এবার বান্দার পরিচয় পর্ব দিচ্ছেন 17টা। আমি এক কথায় এক লাইন করে আমি বলে যাব। আমি সবার কাছে ছুটি চাচ্ছি, কেন জানেন? আমি এটা বলে যাচ্ছি, আমি কোনো মাহফিলে এমন করে বলি না কখনো। আজকে আমি আলোচনার পরিপূর্ণ খোরাক আমি দিতে পারিনি, কেন জানেন? আমি টান দিতে গেলেই আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। একটু কাটা কাটা কথা আমাকে বলতে হচ্ছে। আপনারা ভালোবাসেন বিধায়, মোহাব্বত করেন বিধায় বসে আছেন, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রহমানের যারা বান্দা তাদের এক নম্বর গুণ হবে তারা অহংকারী হবে না বিনয়ী হবে? আচ্ছা, অহংকার কিন্তু বহু আছে। যেরকম ক্ষমতার অহংকার আছে না? কিছু হলেই বলে থানায় কি ফোন দেব, আছে? আসতে বলে, আছে না নাই? আবার বলে বেশি কিছু করলে কিন্তু খাইয়া ফেলাবো, আছে না নাই? যারা বিনয়ী বান্দা তারা কেমন করে কথা বলে? তাদের কথা হবে উগ্র না নম্র? উগ্র না নম্র? আল্লাহর যারা অনুগত বান্দা তাদের কথা কখনো উগ্র হবে না, নম্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا কানা গরামা। জোরে বলি আল্লাহু আকবার। রহমানের যারা বান্দা এক নম্বর তারা বিনয়ী হবে। নাম্বার 2 তারা হবে কেমন? যারা অজ্ঞ, সমাজের যারা জাহেল লোক তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না, শুধু সালাম একখান দিয়ে চলে যাবে। ইমানদার রহমানের যারা বিনয়ী বান্দা অযথা তর্ক বিতর্কে জড়াবে না, কারণ তাদের প্রতিটি কথার মূল্য
আছে না নাই? ইমানদারের প্রতিটি কথা হবে মুক্তর দানার মতো। কিসের দানার মতো? মুক্তর দানার মতো। অযাচিত কোনো কথা ইমানদার তার মুখ থেকে বের করবে না। নাম্বার 3 হলো রাত জেগে জেগে কার কাছে কাঁদবে? সেজদা দেবে কাকে? কিয়াম করবে কাকে? সুজ্জাদাও ওয়া কিয়ামা। কিয়াম করবে, সেজদা দেবে, দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে চাবে, সেজদা দিয়ে আল্লাহর কাছে চাবে, রুকু করে আল্লাহর কাছে চাবে। আমরা চাই কয় ভাবে? 3 ভাবে না কি? দাঁড়ায় থেকে, রুকু থেকে, সেজদা থেকে। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। আচ্ছা, নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি করা। এটা হচ্ছে ইমানদার বান্দাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। সর্বক্ষণিক তার চিন্তা একটাই থাকবে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে নাজাত দাও। নাম্বার 5 হলো অপচয় না করা। অপচয় আল্লাহর কাছে খুব জঘন্য একটা অপরাধ। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। অপচয় করবে না, তাহলে তার কি হবে? আল্লাহ তাআলা এরপরে বলছেন সে মিতব্যয়ী হবে। নাম্বার 6 সে মিতব্যয়ী হবে। নাম্বার 7 হলো সে কাউকে ডাকবে না। কাকে ছাড়া? কারো কাছে চাবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এরপর আল্লাহ তাআলা নাম্বার 8 বলছেন হত্যা না করা। আজকে পৃথিবীতে সবচাইতে সহজ কাজ কি বলেন তো? হত্যা। এটা কি কঠিন কাজ না এখন সহজ কাজ? সহজ। সামান্য কিছুকে কেন্দ্র করে মানুষ মানুষকে খুন করছে। খুন করা যে কত বড় অপরাধ, এটা অপরাধের শাস্তি দেখলেই টের পাওয়া যায়। ইসলামের শরিয়াতে 3টা অপরাধের শাস্তি হলো তাকে কতল করো। 1 নম্বর হলো সাইয়্যিবুজ জানি, যারা জেনা করবে বিবাহিত হয়ে তাকে কতল করো। নাম্বার 2 হলো কতলুন নফস, কোনো মানুষকে যদি কেউ হত্যা করে তাকে হত্যা করে ফেলো। নাম্বার 3 হলো যদি কেউ আল্লাহর দ্বীন থেকে মুরতাদ হয়ে বের হয়ে যায় তাকে শেষ করে দাও। এই 3টা শরীয়তে চূড়ান্ত শাস্তি কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 3টা অপরাধ আজকের দেশে আমাদের সমাজে আছে না নাই? কিন্তু তার কি কোনো শাস্তি আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 9 হলো জেনা করা। নাম্বার 10 হলো তওবা করা। যারা তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা তুই আমার কাছে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ায় যাই। বান্দা তুই আমার দিকে 1 পা আগাস, আমি তোর দিকে 10 পা আগাই। বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহ তাআলা অস্থির হয়ে ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখো আমার বান্দাগুলো কেমন করে আমাকে সেজদা দিয়ে ধন্য করছে, আমি এদের तमाम জীবনের গুনাহগুলোকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। সম্মানিত ভাইয়েরা, আমরা ভুল করেছি। সন্তান যদি বাবার কাছে ভুল করে, মাফ চাইলে কি বাপ মাফ করে দেয় না? আমরা মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না কার কাছে? একা একা নীরবে রাতের অন্ধকারে হঠাৎ করে শেষ রাতের দিকে উঠে যাব। আল্লাহ তাআলা সেই সময় প্রথম আকাশে চলে আসেন। প্রথম আকাশে এসে বলেন, কে আছো আমার কাছে মাফ চাবে? আলা বি মুস্তাগফিরিন ফাগফির লাহ। আমার কাছে এই সময় যে যা চাবে আমি তাই তাকে দিয়ে দেব। আমার কাছে চাও। এই তওবাটা আমরা করব। মাঝখানে আল্লাহ তাআলা এখানে এসে বলতেছেন যারা ঈমান আনবে। কি আনবে? ঈমানটাকে আল্লাহ তাআলা মাঝখানে দিয়েছেন। নাম্বার 12 হলো নেক আমল করা। কি আমল করা? বনের সম্পত্তি মেরে খাওয়া, এটা কি নেক আমল? ইতিমের মাল মেরে খাওয়া নেক আমল। এগুলো কি সমাজে আছে না? আসতে বলেন আছে না নাই? আছে। ম্যাক্সিমাম ফ্যামিলিতে এই বড় একটা অপরাধ, একদম ওপেন বিষয়। ভাইয়েরা বোনদের সম্পত্তি বুঝে দিতে চায় না, 16 আনা দিতে চায় না। এটা শুধু অন্যায় নয়, জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ হয়ে যাবে কিয়ামতের দিন। বোন যা পাবে, যেদিন মারা গেছে বাপ তার পরের দিনে উচিত যেদিন ভাইয়েরা নিয়েছে সেদিন বোনদেরকে বুঝিয়ে দেওয়া। কিন্তু এটা কি আছে? আসতে বলবেন না আছে? আবার এমন কিছু বদমাইশ বাপ আছে, হজ করছে 3 বার, ট্রিপল হাজি। কি হাজি বলেন? ট্রিপল হাজি।